नमामि मनसा देवी एमायास्तिक जननिगः नमामि मनसा देवी तुम्हारो आसल जलीला के बुझे सो सरे गो नमामि मनसा देवी आस्तिक जननी गो नमामि मनसा देवी ओ मा तुमी जारे राखो मागो के मारिते पारे गो
হ্যালো সুধীবৃন্দ, আমাদের ধারাবাহিক ভাবে যে পালাটা উপাখ্যানটা চলতেছিল, এই উপাখ্যানটার চরম মুহূর্তে আমরা পৌঁছে গেছি। মানে এইবার চন্দ্রধর মায়ের ঘট বাড়ি ভাঙিতে যাচ্ছে। তো ভক্তজন, এই বাড়িটা যখনই ভাঙিবে তখনই কিন্তু বিশাল সংগ্রাম হয়ে যাবে। তো আমরা লড়াই লাগাই দিয়ে আর মাইকে চলে যাব, আমরা লড়াই লাগাবো না। লড়াই লাগাতে গেলে আরো অনেকটা ওদের দুজনের একবার সেই বলে না থাম ওদের কষকষিটা যাতে লড়াই লাগা। তো সেই যতক্ষণ না অনেক দূর যায়, মায়ের জয় না হলে কিন্তু একটু বেদনা লাগে, ব্যথা লাগে। যার জন্য আমরা এইখানের গান চাঁদ আর ভাঙিতে দিব না, ভাঙতে দিব না। আসছে বছর বাড়ি ভাঙিবে, আসছে বছর এই দিনে চাঁদের বাড়ি ভাঙিবে। চাঁদের বাড়ি ভাঙে মা মনসা তখন কি করিবে চাঁদকে, সেইটা চাঁদের মহাজ্ঞান মন্ত্র হরণ পর্যন্ত এই চাঁদের অনেকগুলা শক্তি মা মনসাই লিবে। তো এই এত দূর যেতে গেলে সকাল 6টা বাজে যাবে, আর আমরা দাঁড়ায় রঙে ঘুমান যাব। তার মানে 30-এর থেকে আরো 2 দিন আগে, মানে 28 তারিখ থেকে একটি নাগাড়া চলছে, এক নাগাড়া চলছে। যার জন্য আমাদের এই যে এখানে প্রভাকর বাবু বললেন যে 3.5 ঘন্টা 4 ঘন্টার মতন 3 ঘন্টার মতন মানুষকে ঘুমাতে দিবি, সেই সময় পর্যন্ত আমরা চালান দিচ্ছি। 3.5 ঘন্টা মানে হয়ে গেল। তো আমরা এইখানের গান বলবো না, মায়ের বাড়ি ভাঙার গান আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য। তারপরে কতগুলা গোপন গোপন কথা যে মনসা মঙ্গলে জীবনও শুনেন নাই, সেই গোপন কথা আপনাদেরকে শুনান দিব এখন। সেই গোপন কথাটা কি যদি বলি তো ভিতরটা তোলপাড় হয়ে যাবে আপনাদের। সেই গোপন কথাগুলা জীবনেও শুনেন নাই। লক্ষিন্দরকে কে মারিয়েছিল? লক্ষিন্দরকে কে মোরা করান ছিল? লক্ষিন্দরকে মোরা করান ছিল বেহুলা। এইবার কেমন লাগলো ভিতরটা? কেমন লাগলো ভিতরটা? আমি বলছি লক্ষিন্দরকে মোরা করাইলো বেহুলাই। যদি বেহুলাই বলছো, মনে করছো যে আমার স্বামীকে মারতে দিব না, তাহলে হিম্মত ছিল না কালীনাগেরও, হিম্মত ছিল না অনন্তনাগেরও, হিম্মত ছিল না কর্কট মর্কট যা অষ্টনাগ আছে সবাই সবাই একবার আঙুলটা দেখায় মুক্তেশ্বরের ঘাটে বেহুলাই মা মনসাকে বলেছিল যে বুড়ি তুই বলছিস আজ আমাকে অভিশাপ দিলি বিহার রাইতে তোর স্বামীকে কালনাগ দংশন করবে, তাইলে শুন বুড়ি। ও আঙুলটা দেখায় আর বলে দিয়েছিল মা মনসাকে যে আমার সিথি সিঁদুর আমি পুছব না, আর আমার স্বামীকে না জীবিত করলে আমি শ্বশুরের দুয়ারে পা দিব না। এইটুকু বলেই মা মনসা কাঁপিয়ে গেছিল। মা মনসা কাঁপিয়ে গেল বেহুলা। তখন মা মনসা ওই পুকুর ঘাটটা ছাড়ে নাই, মুক্তেশ্বরের ঘাটে মা মনসা বসিয়েছিল। এই ধারে কন্যা দেখতে এসেছে, কন্যা দেখতে এসেছে বেহুলাকে। তখন পরীক্ষা করার জন্য লোহার টুকরা দিয়েছে, লোহ কলাই বলি, যা রান্ধিয়ে খাওয়াবি তাহলে জানবো এই মেয়েটাকে আমরা পাত্রী ঠিক করে চাবো লক্ষিন্দরী। লোহার ডাল যখন রানী সেই সুমিত্রা সুন্দরী সাই রাজার বউ যখন রাঁধতে পারল না, রাঁধতে পারল না, তখন কাঁদতে ছিল বেহুলা। তখন যাইনি বলছে হে মা কাঁদছিস কেন? বলছে লৌতন কুটুমে আসে ডাল দিল মাই, সেই ডাল রাঁধতে পারছি না, এবার বলছে এই ডাল দিয়ে আগে খাবো, তো সেই রাঁধতে পারছি না তার জন্য কাঁদছি। তখন বেহুলাই বলছে আমি এখনই রাঁধে দিব, তুই যা 3টি সোনার কাঠি পুঁতে নতুন একটা উনান বানান দে,
ওইখানে নতুন পাত্র আনিয়ে রেখে দে আর দুটি কুশ পাতা আনিয়ে রেখে দে, আমি লোহার কলাই রান্না করব। তখন বেহুলা জল আনতে গেল ঘুরে, সেই মুক্তেশ্বর তীর্থ জল আনতে যখন বেহুলা গেছে তখন মা বিশ্বরী বসে রয়েছিল ওইখানে। বলছে, হে রে তুই রাগ করলি? বেহুলার কোথায় কাঁপিয়ে গেছিল মা মনসা, তাহলে আমার লীলা প্রচার করব কি করে, তুই যদি ভাঙিয়ে পড়িস। তাহলে বলছে, হ্যাঁ বুড়ি তুই কেন আমাকে অভিশাপ দিলি? বলছে, অভিশাপ দিল তোর স্বামীর জীবন বায়ু আমার হাতে থাকবে, আমার হাতটায় যখন বলবো তখন তোর স্বামীকে বাঁচান দিব, তুই কাঁদিস না আর ভয় করিস না, ডরাস না। তাহলে বলছে ঠিক আছে। মা মনসাই প্রবোধ দিয়ে বেহুলাকে সান্ত্বনা করেছিল। তাহলে বলছে, বুড়ি আমি লোহার ডাল রাঁধতে যাচ্ছি। বলছে, যা, আমার নাম করবি জয় বিশ্বহরি বলে জ্বালিয়ে দিবি আগুন, চোখের পলকে লোহার ডাল জলের সঙ্গে মিশে যাবে। তো এই বেহুলা এইবার কালীনাগের যে কাটা নেজটা কি হয়েছিল ওইটা শুনুন। ওইটা কি হয়েছিল আমরা অনেকে জানি, যারা পুরাণ আলোচনা করে, কিন্তু অধিকাংশ লোকে জানে না যে কালীনাগের যে কাটা নেজটা কাটিয়ে নিয়েছিল। তো তাহলে ওই নেজটা কি হইল? ওই নেজটার থেকে কি সৃষ্টি হয়েছিল যেটা মনসা পূজায় ব্যবহার হয়, সেটার নাম হচ্ছে কিয়ামচ। ওই যে কিয়া গাছে কিয়ামচ, সেইটার থেকে বলছে তৈরি হয়েছিল সৃষ্টি, কিয়ামচের সৃষ্টি, যার জন্য মনসা মায়ের পূজায় কিয়ামচ টাঙা হয়। যেটা সিদ্ধঘাট মনসা সিদ্ধ বলে, উয়ার জন্মটা কোথায়? সেই সিদ্ধটার জন্ম ওই যে মা মনসা মহামুক্তি যজ্ঞ করল, মহামুক্তির যজ্ঞের ভস্য থেকে, ওই ভস্য থেকে যজ্ঞের ভস্য থেকে সৃষ্টি জন্ম হয়েছিল সিদ্ধ বৃক্ষে। যে বেহুলা যে ভেলাটাই ভাসিয়ে গেছিল, সেই ভেলাটা উতো রাখিয়ে দিয়ে আর চলে গেল স্বর্গ। ভেলাটা, তাহলে ভেলাটা গেল কোথায়? সেই ভেলাটা কোথায়? আজ সেই ভেলা কোথায় আছে? সেই ভেলাটা হচ্ছে যে মঞ্চটার উপর দেখবে প্রতিমারা গড়ন হয়, যে পাটাটার উপর, ওইটাই হচ্ছে ভেলা। সেই ভেলায় চাপিয়ে দেবীরা চলে যায়, সেই ভেলায় মানে বসে যায়। যেটা সেই বলে না দুর্গার পাটা, মনসা মায়ের পাটা, সেইটাই হচ্ছে ভেলা। এই নিদর্শন। এইবার এই যে নেতা দেবী মরণ বাঁচন, এই মন্ত্রটা কার কাছে শিখেছিল? নেতা দেবী এই মন্ত্রটা শিখেছিল শিব বাবার কাছে। এই মন্ত্রটা শিবের দিয়া। কদলী, রাম কদলীর থেকে কি সৃষ্টি হয়েছিল? রাম কদলীটা কার? রাম কদলী কে সৃষ্টি করেছিল? রাম কদলী সৃষ্টি করেছিল সরস্বতী। সেইটা শিবকে দিয়েছিল। শিব তখন চাঁদ রাজাকে দিল যে রাম কদলীর প্রতিদিন একটি কলা চাঁদ রাজা শিবের পূজা করতেন, শিবের পূজা করত। তো রামকদলী, সেই রামকদলীতে বনান ছিল কি? যেটা সরস্বতী মায়ের হাতে থাকে, যে বীণাটা হাতে থাকে, সেই বীণাটার নাম কচ্ছপী বীণা। সেই বীণাটা তৈরি হচ্ছে এই রামকদলী বৃক্ষের থেকে। মাস্টার মশাইরাকে যদি বলি যে সরস্বতীর পূজা করো, তাহলে সরস্বতীর ওই বীণাটার নামটা কি? সরস্বতীর হাতে যে বীণাটা থাকে, ওই বীণাটা কোন কাঠের তৈরি, কিসের তৈরি? দেখবে চোখ কান চড়ে গেছে। যে জানে সে বলবে, না তো চোখ কান চড়ে গেল, বিশাল প্রশ্ন করে দিল। তো যাই হোক, এই তত্ত্ব আরো অনেক আছে, অনেক তত্ত্ব কথা আছে। চন্দ্রধরের এই মাথার মুকুটটার কি নাম? সেই মুকুটটার জন্ম কোথায়? ওটা কোথায় জন্ম? ওই মুকুটটা কার মাথায় মানে শোভা পাইছিল? সেই মুকুটের কি নাম? সেই মুকুটের নাম মোহন মুকুট।
মোহন মুকুট, যে চূড়ার মুকুটটা চন্দ্র ধরে, সেই মুকুট ছিল দুর্যোধনের, সেই মুকুট ছিল কংসের, সেই মুকুটটা আসে আজ চন্দ্র ধরে। যাই হোক, তো সুধীজন, এই মনসা মঙ্গল তত্ত্ব বিশাল বড় কাহিনী, বিশাল বড় কাহিনী। 1981 সালে ঠাকুরদাস মা তো নামিয়েছে এই মায়ের আসরে, এখনো আদি অন্ত করতে পারে নাই, এখনো আদি অন্ত। এই মনসা দেবী যে কত লীলা বুঝা ভাই, এই বধ করতে চন্দ্রধর লক্ষিন্দরকে বধ করতে গেছিল খড়গ নিয়ে, একদম খড়গ নিয়ে লক্ষিন্দরকে কাটতে গেছিল। এই লক্ষিন্দরকে কারাগারে দিয়েছিল মানে সাই রাজা। লক্ষিন্দরকে যখন বলি করতে যায়, লক্ষিন্দরকে যখন যুপকাস্তে দিয়ে তার ঘাতক যখন বলি করতে যায়, তখন বেহুলা মাথাটা পাতে দিয়েছিল, বেহুলায় মাথাটা পাতে দিয়েছিল বলিয়ে, মানে আজ বেহুলার সাথে তার বিবাহ হয়েছিল। বেহুলাকে অনেক বর গেছিল দেখতে, কিন্তু কোন বর বেহুলাকে পারে না। কি? বেহুলার একটা শর্ত ছিল, সেই শর্তটা কি? বলছে মানিক্য অঙ্গুরি যে জলে ভাসাতে পারবে তাকেই আমি স্বামীত্বে বরণ করিব, তাকেই আমি দিব তার গলে বরমাল্য। কোন রাজকুমার পারে নাই ওই মানিক্য অঙ্গুরি জলে ভাসাতে, একমাত্র লক্ষিন্দর জলে ভাসান দিল সেই মানিক্য অঙ্গুরি। বেহুলা যখন দেহ ত্যাগ করছে, উষা রূপটা যখন আগুনে দিতেছিল, একটা হাত কাটিয়ে দিছে আর আগুনটা দিয়ে দিল, এইবার একটা পা কাটিয়ে দিল আর আগুনটা দিয়ে দিছে, একটা হাত কাটি দিছে, একবার একটা স্তন কাটিয়ে দিল আর আগুনটা দিল। এই যে আত্মত্যাগ, অগ্নিদেব তখন উঠে আর সেই কাটারিটাকে ধরল, কাটারিকে ধরছে মা, বলছে আমার অন্তরটা ফাটে যাচ্ছে তোর এই কর্মে, আইলে তোকে আমি জাতিস্বর দিল, যা এই জন্মের কথা ওই জন্মে সব বলতে পারবো। আর ওই মানিক্য অঙ্গুরি দিল, যা যদি কোনদিন তোর স্বামী জীবন যদি কেউ লে, এই মানিক্য অঙ্গুরি ছুঁয়ান দিবি, ও বাঁচে যাবে। তো সেই অঙ্গুরিটা বলছে যে ভাসাতে পারবি তাকেই আমি তার গলে দিব বড়মালা। তখন লক্ষিন্দর এই কাজটা করেছিল, যার জন্য লক্ষিন্দরকে বর সাজবে। এবার লক্ষিন্দর পরীক্ষা করলো কি, ও একটা মাছকে মারি দিয়েছিল, বিঁধে মাছকে মারি দিল, বলছে এটা তুমি বাঁচাও। তখন বেহুলাই ওই অঙ্গুরিটা ছুঁয়াই মাছটাকে বাঁচান নিয়েছিল, মাছটাকে বাঁচান নিয়েছিল। তখন বলে দিল, বলছে এটা তোমার জন্যই রেখেছিলি, এই অঙ্গুরি আর কাজে লাগবে না। তো সেই অঙ্গুরিটা শ্বেত কাককে দিয়েছিল, শ্বেত কাওয়ায় ওই অঙ্গুরিটা লেগে সাইবেন আর বউকে দেখান নিয়েছিল যে বেহুলা ভাসিয়ে যাচ্ছে তার স্বামীকে নিয়ে। এই বিশাল বড় তত্ত্ব এই মনসামা, এই মনসামা, এই মনসামা যে দেবী, এই মনসা যে কত শক্তিধারিণী, মায়ের অসীম লীলা। আমাদের যুগে আমরা এই মাকে দেখছি, সত্য যুগে দেবী যে লীলা করেছেন, ত্রেতায় যে লীলা করেছেন, দাপরে লীলা করেছেন, আর আসে এই কলিযুগেও লীলা করছেন। এই মা মনসা মা যুগে যুগে আছে, মন রূপে মনসা। তাই কি মায়ের গলে দলে রে পদ্ম ফুলের মালা, পদ্ম পাতে জন্ম মায়ের নামটি কমলা মালা, গলে দলে গলে দলে জন্ম মায়ের নামটি কমলা মালা, গলে
কি ছেলে বিষের দেবতা বাজে আপনাদের সবাইকে আমরা প্রণাম জানাচ্ছি। আবার আসব আগামী বছর। আমাদের প্রভাকর বাবু আমাদের বলে দিয়েছেন যে আপনাকে ছাড়ছি না। পদ্ম পুরাণের যতটা ঠাকুরদাস মাতর সাধনা এই মঞ্চে এই আসরেই দেখতে পাবেন। আমরা পদ্ম পুরাণ যতটা আমরা অধ্যয়ন করতে পেরেছি মানে বছর 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 আসি শেষ করিব। আমাদের এই আশা আকাঙ্ক্ষা মায়ের কাছে, মা মনসা দেবীর কাছে, মাই গো ভালো করে বাঁচায় রাখবি মা, এই ভক্তদেরও বাঁচায় রাখবি আর আমাদেরও বাঁচায় রাখবি, সবাইকে আশীর্বাদ করবি মা। মাই গো কামনা করছি মা শক্তি দিবে মা, ভক্তি দিবে মা, আর অন্তরে বল দিবে, মনের জোর দিবে মা। মায়ের চরণে শতকোটি প্রণাম। প্রেমানন্দে ভক্তজন মায়েরকে একবার জয় গান করি। সবাই বলো জয় দে জয় দে জয় দে জয় বিশ্বহরি মায়ের নামে জয় দে জয় দে। कृष्ण पिंगला गुरुधरे गुरु विश्व विजय। ओम शांति शांति शांति। हरि ओम राम कृष्ण प्रणमस्तु। जवानंद वाला विश्वरी माई की, माँ पताल कुमारी की, विशेर देवता की, माँ शक्ति रूपिणी की, भक्त वृंद की, वृंदावन धाम की, निज निज पिता माता की, निज निज गुरुदेव की, निज निज स्वामी देवता की।